গাড়িবহর নিয়ে আরবদের সাজে একে একে আগমন বরদের। ছিল বর্ণাঢ্য সাজ আর বিয়ের সব আয়োজন। তারপর পাশে বসে স্বপ্ন আঁকা নতুন জীবনের অঙ্গীকার, একসঙ্গে পথ চলার। এটি গতানুগতিক কোনো বিয়ের অনুষ্ঠান নয়, যেখানে ছিল গল্প, আবেগ আর অনুভূতির ছোঁয়া। বন্ধনে এক হয়েছে ৩২টি হাত। এমন আয়োজন নজর কেড়েছে সবার। বিয়ে আপনার খরচ আমাদের, এই স্লোগানে শনিবার চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এই বিয়ে। আয়োজক আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। সংস্থাটির প্রতিষ্ঠাবার্ষিকীতে এবার বিয়ের আসরে বসেছেন ৮ নব দম্পতি। ব্যতিক্রমী এই আয়োজনে টাকা, বিয়ের রেজিস্ট্রেশন, বরকনের পোশাক, সাজসজ্জা, প্রসাধনী, অতিথিদের আপ্যায়ন সবটুকুই বহন করেছে শামসুল হক ফাউন্ডেশন। শুধু তাই নয়, বিয়ের পর বরকনের জন্য থাকছে কক্সবাজারে হানিমুনের সুযোগও। শর্ত শুধু একটাই, নেওয়া যাবে না কোনো যৌতুক, চাওয়া যাবে না অতিরিক্ত কাবিন। তাই এমন আয়োজনে সঙ্গী হতে পেরে বেশ উচ্ছ্বসিত নবদম্পতি ও অতিথিরা। অতিরিক্ত মহারণা দাবি করা সেটাও এক প্রকারের যৌতুক। মূল আজকে যে মেসেজটা আমরা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যৌতুককে ঘৃণা করি। অনুভূতিটা আসলে অনুভব করা যায়, এটা আসলে প্রকাশ করা যায় না কখনোই। আমি এখন যে মুহূর্তে আছি এটাতে আমি অনুভব করতেছি। অবশ্যই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। চট্টগ্রামের মতো এই জায়গায় যৌতুকবিহীন বিয়ে কল্পনা করা যায় না। এই ধরনের আমাদের সমাজে একটা যৌতুক বেদি। আমি মনে করি এই যৌতুকবিহীন এই প্রোগ্রামটা অত্যন্ত আকর্ষণীয় এবং নজিরবিহীন চট্টগ্রামের জন্য তথা বাংলাদেশের জন্য নজিরবিহীন। ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন বলছেন, মূলত যৌতুক থেকে বেরিয়ে আসার পাশাপাশি অসহনীয় কিংবা লোক দেখানো দেনমোহরে না ঝুঁকতেই এই আয়োজন, যা ছড়িয়ে দিতে চান সমাজের আনাচে কানাচে। আমরা যে কোনো ভালো কাজ করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। যদি কেউ কল্যাণের কোনো পথ দেখায় তাহলে সেই পথের অনুগামীরা তার সওয়াব পাবে। তো আমাদের ফাউন্ডেশন যেটা এখান থেকে দৃষ্টান্ত উপস্থাপন করছে যে যৌতুক যে নেওয়া হবে না অথবা ইসলামে এটা অবৈধ, এটা সকলেই জানে, কিন্তু এটার বাস্তবায়ন নেই। তো তারা সেই বাস্তবায়নটা এখানে করছেন। আর সামগ্রিকভাবে আমি বলবো যে এটা একটা দৃষ্টান্ত এবং একটা ভালো দৃষ্টান্ত। সুতরাং এই দৃষ্টান্তটা যদি আমরা ফলো করি তাহলে অনেক জায়গাতে এটার আমরা পজিটিভনেস খুঁজে পাবো ইনশাআল্লাহ। বিয়েতে কমতি ছিল না উপহারেরও। বরকনের নতুন ঘর সাজাতে ছিল নানা সামগ্রী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।